নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নানপুরি আর আলু মটরের তরকারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এরকম ফুলকো আর নরম নানপুরি কিভাবে তৈরি করা যায়। তো প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি 500 গ্রামের মতো। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 500 গ্রাম ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি হাফ বাটি টক দই নিয়েছি। আমি 2 বাটি ময়দার জন্য হাফ বাটি টক দই দিয়ে দিলাম। আর নরম আর ফুলকো করার জন্য আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দেব। আর দিয়ে দেব সাদা তেল। এবারে সবগুলিকে আমি মিশিয়ে নেব। সবগুলি কিন্তু ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তো এভাবে সবগুলি চেপে চেপে মেশানো হয়ে গেলে আমি কিন্তু এখানে হালকা গরম জল নিয়েছি। এবার আমি একটু করে জল দেব আর নরম করে ডোটা তৈরি করব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, না হলে বেশি নরম হয়ে যাবে। তো অল্প পরিমাণে জল দিয়ে এভাবে আমি নরম ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম। তো আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর আমি আলু আর মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এখানে নিয়েছি একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে জিরে নিয়েছি, জিরে দিয়ে দেব আর 2টো তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা একটু লালচে ভাব হয়ে গেলে প্রথমে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ কুচিটাকে লাল মতো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা, লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দেব। আর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো জিরে গুঁড়ো দিয়ে দেব আর ধনে গুঁড়ো দিয়ে দেব। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব মশলাগুলি দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো এভাবে সমানই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরকম মশলাটা শুকিয়ে আসলে আর তেল ছাড়তে শুরু করলে আমি এখানে আলু আর মটরটা সিদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। আর মশলার সঙ্গে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি আর একটু সামান্য জল দিয়ে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর অনেকটাই একটু জলটা শুকিয়ে আসে। এবার আমি হাফ চামচ চিনি আর হাফ চামচ ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেব। আর একটু স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। একটু অল্প ঝোল ঝোল থাকলে সেটা শুকিয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নিলাম।
তো আমার তরকারিটা হয়ে গেল। এবার আমি লেচি কেটে নেব। আমি একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে নেওয়ার পর ভালো করে আমি হাতে গোল শেপ দিয়ে রাখবো। তো এইভাবে আমি সব লেচিগুলিকে গোল শেপ দিয়ে রাখলাম। এবার আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে আমি বেলে নেব। তো একটু চাপ দিয়ে প্রথমে একটু বাড়িয়ে নেব, তাতে বেলতে সুবিধা হবে। এবার আমি সব লেচিগুলিকে এভাবে সামান্য একটু তেল দিয়ে বেলে নেব। সব লেচিগুলিকে একসঙ্গে বেলে নিলে ভাজতে সুবিধা হয়, এর জন্য আমি সামান্য একটু তেল দিয়ে সব লেচিগুলিকে এভাবে বেলে নিলাম। একদম পাতলাও করিনি আর বেশি মোটাও করিনি। তো এরকমভাবে আমি সব লেচিগুলিকে বেলে নিলাম। এবার আমি কড়াই গরম করে তেলটা গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আস্তে করে ছেড়ে দেব। তো এবার আমি এদিকে ওদিকে একটু চাপ দিয়ে দিয়ে পুরিগুলি ভেজে নেব। তো হাই ফ্লেমে কিন্তু আমি পুরিটাকে ভেজে নেব। হাই ফ্লেমে এভাবে চাপ দিয়ে পুরিটাকে ভেজে নেব। তো এভাবে আমি সব পুরিগুলিকে ভেজে নিলাম। তো এভাবে কিন্তু নরম নান পুরি আর আলু মটরের সবজিটা কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো হয়। তো আপনারা এভাবে একদিন ট্রাই করবেন। আপনাদের ট্রাই করার অনুরোধ রইল। তো এভাবে একদিন করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি এ পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।